কেউ যদি নিজেকে ঈশ্বরের দূত বলে দাবি করেন তার প্রমাণটা আসলে কি? আজকের এই পর্যালোচনায় আমরা ঠিক এই প্রশ্নটাই উত্তর খোঁজার চেষ্টা করব একটা নির্দিষ্ট উৎসের আলোকে। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রশ্নটা তাহলে একদম পরিষ্কার, একটা ঐশী বা স্বর্গীয় দাবির প্রমাণটা আসলে কি? আর আমরা যে উৎসটা দিয়ে কথা বলছি সেখানে কিন্তু ঠিক এই প্রশ্নটারই একটা সোজা সাপটা আর বেশ জোরালো উত্তর দেয়া হয়েছে। দেখুন, লেখকের উত্তর কিন্তু খুবই স্পষ্ট। তিনি বলছেন, এইটুকুই যথেষ্ট প্রমাণ যে তার আসমানি নিদর্শন আমার সাক্ষী। এর মানে কি? মানে হলো তার দাবির মূল ভিত্তি হচ্ছে এই স্বর্গীয় বা আসমানি নিদর্শনগুলো। আর ঠিক এই আইডিয়াটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকবে। তো আলোচনার শুরুতে আমরা দেখছি যে লেখক সরাসরি সেই সব লোকদেরকেই সম্বোধন করছেন যারা কিনা তার কাছে প্রমাণ দেখতে চায়। মানে তিনি কোনো রকম ভূমিকা না করে একদম সরাসরি পয়েন্টে চলে এসেছেন, তার দাবির উৎসটা কি সেটা ব্যাখ্যা করতে শুরু করেছেন। আচ্ছা, কিন্তু এই যে আসমানি নিদর্শন, এই কথাটা দিয়ে লেখক আসলে ঠিক কী বোঝাতে চাইছেন? তিনি কিন্তু তার দাবির সপক্ষে ৩টা নির্দিষ্ট স্তম্ভ বা পিলারের কথা বলেছেন। চলুন তো এক এক করে দেখা যাক কি সেই ৩টা নিদর্শন। লেখকের দেওয়া প্রমাণগুলো কিন্তু খুবই স্পেসিফিক। প্রথমটা হলো তার দোয়া বা প্রার্থনা কবুল হয়। দ্বিতীয়টা, ভবিষ্যতের গাইবী বা অদৃশ্য বিষয়গুলো তাকে আগেভাগেই জানিয়ে দেওয়া হয়। আর ৩ নম্বরটা হলো তার সামনে এমন সব রহস্য খোলাসা করা হয় যা সাধারণ মানুষের পক্ষে জানা প্রায় অসম্ভব। ব্যাপারটা কিন্তু এখানেই আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে, কারণ লেখক শুধু তার প্রমাণগুলো দিয়েই থেমে যাননি। না, তিনি এরপরে যা করেছেন তা হল পুরো পৃথিবীর সামনে একটা খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আর এই চ্যালেঞ্জটা, শুনুন, কোনো নির্দিষ্ট এলাকা বা একটা দলের জন্য কিন্তু না, এটা একটা ইউনিভার্সাল বা বিশ্বজনীন চ্যালেঞ্জ। প্রাচ্য হোক বা পাশ্চাত্য, মানে পৃথিবীর যে কোনো কোণার যে কোনো মানুষই এই প্রতিযোগিতায় আসতে পারে। একবার লেখকের আত্মবিশ্বাসটা খেয়াল করুন। তিনি কিন্তু একদম দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিচ্ছেন যে এই নিদর্শনগুলোর ব্যাপারে তার সাথে যেই প্রতিযোগিতায় আসুক না কেন, সে প্রাচ্যেরই হোক বা পাশ্চাত্যের, তার হার একেবারে নিশ্চিত। কিন্তু এখানেই বলা যায় গল্পের একটা বড় মোড় আসছে। লেখকের কথা অনুযায়ী একদিকে তার নিদর্শনের সাক্ষী আছে অগণিত, অসংখ্য, অথচ অন্যদিকে সারা পৃথিবীর মানুষজন সেটাকে প্রত্যাখ্যান করছে। এই যে একটা কন্ট্রাস্ট বা বৈপরীত্য, এটাই তার যুক্তির শেষ পর্যায়ে। তার সাক্ষীর সংখ্যাটা যে কত বিশাল সেটা বোঝানোর জন্য লেখক একটা জবরদস্ত উপমা ব্যবহার করেছেন। তিনি বলছেন, তার ঐশী নিদর্শন যারা দেখেছে তাদের সবাইকে যদি এক জায়গায় জড়ো করা হয়, তাহলে পৃথিবীর কোনো রাজার সেনাবাহিনীও সংখ্যায় তাদের চেয়ে বড় হবে না। ভাবা যায়? এই তুলনাটাই কিন্তু তার দাবির ব্যাপকতাটা স্পষ্ট করে দেয়। তো এখানে আমরা মূল দ্বন্দ্বটা দেখতে পাচ্ছি, তাই না? একদিকে লেখকের দাবি তার পক্ষে আছে সাক্ষীদের এক বিশাল বাহিনী, এমনকি আসমান জমিনও নাকি তার সাক্ষী। আর ঠিক তার উল্টো দিকে বাস্তবতাটা কি? পৃথিবী পাপে ভরে গেছে, আর মানুষ সেসব নিদর্শনকে প্রত্যাখ্যান করে চলেছে। তাহলে সবকিছুর শেষে আমাদের সামনে কিন্তু এই একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়। যদি প্রমাণ সত্যি এতটা স্পষ্ট আর ব্যাপক হয়ে থাকে, তাহলে তারপরেও কেন এত অবিশ্বাস, এত প্রত্যাখ্যান? এই উৎসটার আলোকে দেখলে প্রমাণ আর বিশ্বাস, এই দুটোর মধ্যেকার যে জটিল সম্পর্কটা, সেটাই আসলে আমাদের ভাবনার মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছে।